আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি গতকাল একটা ভিডিও দিছিলাম, তো সেইখানে বলা হয়েছে গতকাল বন্ধ ছিল যে গত পরশুদিন কেমন পরিমাণে ভিসা পাইছে। তো গত পরশুদিন আমরা ভিসার সংখ্যাটা একটু বেশি দেখছিলাম। গতকাল দেখা গেছে 2023-24 ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট মিলিয়া গত পরশুদিন ভালো পরিমাণে একটা ভিসা লাগার সম্ভাবনা, বা আমরা নিজেই দেখছি যে ভালো পরিমাণে একটা ভিসা লাগছে। কিন্তু আজকে তেমন কোনো ভিসার সারা শব্দ পাইতেছি না। আমি 1:30-2টার সময় ভিডিওটা রেকর্ড করতেছি, হয়তো আপনারা সন্ধ্যাবেলাও ভিডিওটা দেখতেছেন। আমি জানি না কখন ভিডিওটা দেখতেছেন, হয়তো রাত্রিবেলাও দেখতে পারেন। তো এই যে দুপুর 1-1:30 ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবালে এই দুপুর পর্যন্ত যে কালেকশনটা সেইটা খুবই অল্প পরিমাণে, কিন্তু জমা নতুন অ্যাপয়েন্টমেন্ট পাইয়া যে জমার হারটা সেটা কিন্তু হিউজ পরিমাণ। তো আজকে সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের সামনে ভিড় হয়েছে ঢাকাতে। টোটালে প্রায় 100 জন মতো হইব, 100-র কাছাকাছি, কম হবে না। এগুলা শুধু জমাই, যে নতুন যেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে সেগুলো শুধু জমাই, মানে 2025 সালে আইসা সেই 23-24-এর মতো হয়ে গেছে জমা। কি বলা যায়, জমা একদম পুরো গণহারে। কিন্তু যেই পাসপোর্টগুলো আটকে আছে সেগুলো নিষ্পত্তি করতেছে না। সেই একইভাবে তারা কাজ করতেছে, 23-24-এর মতোই কাজ করতেছে। জানি না এই যে 25 সালে আইসা যারা জমা করতেছেন এই পাসপোর্টগুলা আদৌ কি ভিএফএস গ্লোবাল থেকে আবার ব্যাক দিবে কিনা জানি না। এগুলো হয়তো বা আবার সে আটকে যাবে 23-24-এর মতো। যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট পায়া যারা জমা করতেছেন তাদের ভাগ্যে কি আছে সেটা এম্বাসি ছাড়া কেউই বলতে পারবে না। আচ্ছা, যাই হোক, আজকের যে পরিস্থিতি 1:30 পর্যন্ত একটা কালেকশন, সেটা একটু ছোট্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকে চট্টগ্রাম ভিএফএসে কালেকশনের সংখ্যাটা অল্প। সর্বশেষ চট্টগ্রাম ভিএফএসে কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 30 থেকে 35 জন, জমা দেওয়ার জন্য ছিল প্রায় 70-80 জন। সিলেট ভিএফএসেও একই অবস্থা, 20-25 জন মতো কালেকশন। আচ্ছা, এখানে ভিসা পাওয়ার সংখ্যাটা বলতে চট্টগ্রাম ভিএফএসে কোনো সংখ্যা আমি দেখতে পারি নাই আজকে, বা কোনো প্রকার নিউজ পাই নাই যে চট্টগ্রাম থেকে ভিসা লাগছে। কিন্তু সিলেট ভিএফএসে এখানে ভিসা সংখ্যাটা ছিল স্পন্সর 2টা, এগ্রিকালচার 3টা, টোটালে 5টা পাসপোর্ট। সর্বশেষ একটা নিউজ আমাকে দিল, সেটা হলো 5টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে ওয়ার্ক ভিসায়। আর ফ্যামিলি ভিসা চট্টগ্রাম থেকে 3টা পাসপোর্ট কালেকশন করছে, 3টা পাসপোর্টই ভিসা পাইছে। অগোচরে আরও কয়েকটা যাইতে পারে, এগুলো এখনও জানা যায় নাই। আমরা পরিপূর্ণ আপডেট পাবো আজকে সন্ধ্যাবেলা। আচ্ছা, এই সিলেট ভিএফএসেও ফ্যামিলি ভিসা কালেকশন বেশি, 12-14টা পাসপোর্ট কালেকশন করছে, এরা ভিসা পাইছে। চট্টগ্রাম এবং সিলেট ভিএফএসে মোটামুটি আকারে যারা কালেকশন করে টুকটাক তারা ভিসাগুলো পায়। আচ্ছা, এখন একটু আসা যাক ঢাকা ভিএফএসে। ঢাকা ভিএফএসের কালেকশনের সংখ্যাটা একটু বেশি গতকালের তুলনায়, গত পরশু দিনের তুলনায় আজকে একটু জমার জন্য বেশি, কালেকশনের জন্য অল্প। তো সব মোটমাট মিলে দেখা গেছে ভালো পরিমাণে 100+ একটা মানুষের সমারোহ দেখা গেছে ভিএফএস গ্লোবালের সামনে। তো এখন এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে একটা, সর্বশেষ আপডেট আর কি। বেশি পরিমাণে কালেকশন করতে গেলে কি হবে, ভিসার পরিমাণ অল্প। আর এগ্রিকালচার ভিসা পাইছে 2টা, টোটালে 3টা পাসপোর্ট তারা ভিসা পাইছে। সর্বশেষ একটা আপডেট আমার কাছে আসছে, এছাড়া আর কোনো ওয়ার্ক ভিসা আপডেট পাইলাম না। পরবর্তীতে দেখা গেছে আমরা এই ওয়ার্ক ভিসা আপডেটটা দিব আজকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই ফ্যামিলি ভিসা অনেকেই পাইছে 2024 সালের ডিসেম্বর মাসের 13 তারিখ না কত যেন, 17 না 13 যেন আমি দেখলাম। হ্যাঁ, এইরকমই একটা ডেট হবে ডিসেম্বর মাসের, এই 2024 সালের ফ্যামিলি ভিসা। তো ফ্যামিলি ভিসা আজকে প্রায় কালেকশন হয়েছে প্রায় 20 থেকে 25টা মতো, 20-25টা পাসপোর্টই তারা ভিসাগুলো অলরেডি পাওয়া গেছে। তো অনেক মানুষ আজকে দেখলাম তারা পাসপোর্ট কালেকশন করছে, আজকে অনেক মানুষ পাসপোর্ট কালেকশন করছে। এখন এই সর্বশেষ আপডেটটা পাওয়া যাবে আজকে রাত্রেবেলা। এখন দেখাই যাক সর্বশেষ আপডেট আপনাদেরকে কি দিতে পারি। এবং এর সাথে সাথে স্টুডেন্ট, ট্যুরিস্ট এই পাসপোর্টগুলোও কালেকশনের সংখ্যাটাও ছিল। সর্বশেষ যে আপডেট আমার কাছে আসছে, অনেকেই কালেকশন করতে গেছে, ট্যুরিস্ট প্লাস এই যে স্টুডেন্ট, এরা হয়তোবা ভিসা পাইতে পারে। আমি এখনও আপডেট পাই নাই, স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট পাই নাই। আজকে সন্ধ্যাবেলা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সর্বশেষ কেমন পরিমাণে একটা ভিসা লাগছে।
এখনও ওইখানে ওয়ার্ক ভিসারও আছে, ফ্যামিলি ভিসারও আছে, ট্যুরিস্টও আছে, স্পন্সর স্টুডেন্ট ভিসাও আছে। সর্বশেষ আপডেটটা কালেকশন করে আমরা আজকে রাত্রেবেলা দেওয়ার চেষ্টা করব। যাও দিকে যাও, ওইখানে যাও, যাও যাও না পকেটটা যাও। তো যাই হোক, সন্ধ্যাবেলা তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।